বাড়ি ফেরা নিয়ে আরো জানাতে কমলাপুর থেকে যোগ দিয়েছেন সহকর্মী আরাফাতুর রহমান। আরাফাত, সকাল থেকে যাত্রীদের চাপ কেমন দেখছেন এবং ঈদ যাত্রার ট্রেনগুলো সময় মতো ছাড়ছে কিনা জানাবেন। সকাল থেকে এখনো পর্যন্ত আমরা যে খবর পেয়েছি, এখানে ৬৬টি ট্রেনের বিভিন্ন যাত্রায় যাওয়ার কথা, তার ভিতরে ১৫টির উপরে ট্রেন এই মধ্যে ছেড়ে গেছে। একটু আগে আমরা যেটুকু খবর পেয়েছি, রেলের সাধারণত ৩০ মিনিট বিলম্ব হলে বা ৩০ মিনিট পরে ছাড়লে সেটাকে শিডিউল বিপর্যয় বা বিলম্ব ঘোষিত হয়। ৩০ মিনিটের পরে ছাড়া আসলে ট্রেন এখনো পর্যন্ত পাওয়া যায়নি। সকালবেলা জামালপুরগামী একটি ট্রেন, সেটি কমলাপুর রেল স্টেশন থেকে ছেড়ে যাওয়ার সাথে সাথেই এই ট্রেনটির ইঞ্জিন বিকল হয়ে যায়। পরবর্তীতে আরেকটি ইঞ্জিন দিয়ে সেটি রিপ্লেস করা হয় এবং ট্রেনটি আবার ছেড়ে যায়। তো এখন আমরা কমলাপুর স্টেশনের যেই ৩ নাম্বার প্ল্যাটফর্মে আছি, আপনি দেখছেন যে এখানে যাত্রীদের যারা ঈদে বাড়ি যাবে, যারা প্রথম দিকে ঝামেলা ছাড়াই প্রথম দিকে চলে যেতে চাচ্ছে, তাদের কিছু অংশ আমরা দেখতে পাচ্ছি। যদিও এখনো স্বাভাবিক অবস্থার মতোই কমলাপুর স্টেশন মনে হচ্ছে, যে ঈদে বাড়ি ফেরা শুরু হবে হচ্ছে আরো অন্তত ৩ দিন পরে। আনুষ্ঠানিকভাবে যেটি বাড়ি ফেরা সেটি শুরু হবে সরকারি ছুটির সাথে সাথে। একটু আগে এখানে এসছিলেন রেল সচিব ফাহিমুল ইসলাম। উনি সাংবাদিকদের সাথে আনুষ্ঠানিকভাবে বলেছেন, উনি বলতে চাচ্ছেন যে এই স্টেশনগুলোতে এই স্টেশন সহ সারা দেশের রেল স্টেশনগুলোতে ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি এবং মোটামুটি তারা বলতে চাচ্ছেন যে নির্বিঘ্ন নিরাপদ যাত্রার জন্য যত কিছু করা সম্ভব তারা করছেন। সাংবাদিকদের প্রশ্ন ছিল এরকম যে ঠিক ঈদের ২ দিন আগে, অর্থাৎ গার্মেন্টস ছুটির সময়, যখন এই স্টেশন থেকে কমলাপুর এবং ঢাকা বিমানবন্দর স্টেশন থেকে ছাদে ওঠা এবং বাড়তি যাত্রী ওঠা আর বিষয়ে যে প্রশ্ন ছিল, তখন রেল সচিব বলছেন যে তারা এইবার ওই ধরনের যাত্রী যেন না উঠতে পারে সেই ধরনের ব্যবস্থা নিচ্ছেন। তিনি বলছেন যে তারা এবার প্রত্যেকটি অর্থাৎ টিকিটবিহীন যাত্রী যারা আছে তাদেরকে যেন স্টেশনগুলোতে ঢুকতে না পারে সেই বিষয়ে কঠোর ব্যবস্থা নিচ্ছেন। মোবাইল কোর্টের ব্যবস্থা থাকছে। রেল আরএনবি অর্থাৎ রেল পুলিশ, রেলওয়ের নিরাপত্তা বাহিনী, রেল পুলিশ এবং এপিবিএন থেকে প্রায় ১০০ সদস্য নিয়ে এই নিরাপত্তা গোছানো হয়েছে। উনি আশা করছেন যে এবারের ঈদের যাত্রার শেষ দিকে, অর্থাৎ ছাদে ওঠা এবং বাড়তি যাত্রী যারা আছেন, যারা টিকিটবিহীন যাত্রী আছেন, তারা যেন যেতে না পারেন সেই বিষয়ে তারা কঠোর পদক্ষেপ নেবেন। কমলাপুর স্টেশন থেকে ঈদ যাত্রার বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী আরাফাতুর রহমান।